প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট জাজমেন্টকে কেন্দ্র করে। জাজমেন্ট বিষয়ে একটি খবর এবং সত্যি কি সেই খবরের পরিপ্রেক্ষিতে অগস্ট মাসের 10 বা 11 তারিখ জাজমেন্ট অর্থাৎ রায়দান হয়ে যেতে পারে। বিস্তারিত তথ্য থাকছে, যুক্তিপূর্ণ আলোচনা। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে মেন ফোকাসে চলে যাওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট আজ সকাল হতেই কিন্তু উঠে এসেছে যে আপার প্রাইমারি ম্যাট কেসের রায়দানকে কেন্দ্র করে। আমরা জানি 18 তারিখ 18ই জুলাই সেই ঐতিহাসিক দিন কিন্তু ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে, 10টা দিনের মাথা। এবং সেই অবস্থায় দাঁড়িয়ে একেবারে জুলাই মাসের শেষ প্রান্তে পৌঁছে গিয়ে একটি ভালো খবর উঠে আসলো যে 3 সপ্তাহের অর্থাৎ 21 দিনের একটা নির্দিষ্ট ফেজের সময়সীমাকে মাথায় রেখে, যেটা আমরাও কিন্তু আমাদের চ্যানেলে অনেকবার জানিয়েছি যে রায়দান আসার একটা সময়সীমা যে 21 থেকে 25 দিন, তো এর মধ্যেই তো সেই দিক থেকে আজকে দৈনিক সংবাদপত্রে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে এসেছে যে ম্যাট কেসের রায়দান আগামী 10 বা 11 তারিখ হয়ে যাবে বলে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। বন্ধুরা, ওই দিনই অর্থাৎ আগস্টের 10 বা 11 তারিখে যে রায়দান হবে এরকম কোনো অফিসিয়াল কোনো বার্তা বা নোটিশ দিয়ে কিন্তু কোনো কিছু জানানো হয়নি, তবে দৈনিক সংবাদপত্রে বিষয়টি উঠে এসেছে। তবে আশা করা হচ্ছে বা সম্ভাবনাময় একটা তারিখ বা ডেডলাইন উঠে এসেছে যে 10 বা 11 তারিখ। কিন্তু ক্যালেন্ডারের দিকে একটু খতিয়ে দেখলে দেখতে পাওয়া যাবে যে আগস্টের 10 বা 11 তারিখ শনি এবং রবিবার পড়ছে ক্যালেন্ডার অনুযায়ী। তো এই দুটি ডেটে জাজমেন্ট কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু একটা জল্পনার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি শনি রবিবারের বিষয়টি হাইকোর্টের কাছে কী ধরনের কাজকর্ম হয়ে থাকে। তো সেই দিক থেকে এই দিন জাজমেন্ট বসবে কিনা বা স্পেশাল বেঞ্চ বসবে কিনা কিংবা ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টের সম্মানীয় বিচক্ষণ বিচারপতির এজলাসে এই মামলার জাজমেন্ট হবে কিনা সেই দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে, কারণ এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশার জায়গা তৈরি হলো আবার এই ডেট লাইনটি উল্লেখিত হওয়ায়। তো ক্যালেন্ডার অনুযায়ী 10-11 তারিখ শনি রবিবার পড়ছে। তো এই বিষয়টিকে সামনে রেখে একটা কথা এখানে বলবার রয়েছে যে আমরা কিন্তু বরাবরই জানিয়েছি যে 21 থেকে 25 দিনের মধ্যে একটা সময়সীমা, এবং কিছুক্ষণ আগে একটি ভিডিও প্রোভাইড করেও সেই বিষয়টিকে উল্লেখ করেছি। তা সেই নিরিখে দেখতে গেলে 10 তারিখের আশেপাশে অর্থাৎ 10-11 তারিখের আশেপাশে 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের ব্যবধানে এবং 21 থেকে 25 দিনের ব্যবধানে 10 বা 11 তারিখের পরে এই জাজমেন্টটি আসে কিনা, বা 10-11 তারিখ পার হয়ে গেলে নতুন সপ্তাহের গোড়াতেই এই অগস্টের এই ভালো খবরটি 10-11 তারিখের পরেই উঠে আসে কিনা সেই দিকের জন্য কিন্তু তাকিয়ে থাকতে হবে। কিন্তু সত্যি কি অগস্ট মাসের 10 বা 11 তারিখ জাজমেন্ট হবে, এই বিষয়ে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিফিকেশান আসেনি। তো আমরা দেখেছি 18 তারিখের যে অর্ডার কপি সেখানে কিন্তু জাজমেন্ট রিজার্ভ রয়েছে, মামলা ক্যাপ অর্ডার আসবে। এবং সেই নিরিখে একটি বিষয় উল্লেখ্য যে আজকে দৈনিক সংবাদপত্রে 10-11 তারিখ রায়দান হবে এমনটাই আশা করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে অনেক ধরনের কিন্তু বার্তা উঠে আসছে এবং অনেকে সংশয় প্রকাশ করছেন শনি রবিবার কী করে কলকাতা হাইকোর্টে রায়দান হতে পারে। তো আমরা সেই সমস্ত বিতর্কে যাব না বা সেই সমস্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার অবকাশ এখন নেই, যেটা হবে তখনই সেটা কিন্তু সামনে উঠে আসবে। আর মহামান্য কলকাতা হাইকোর্টের উপরে আমাদের কিন্তু পূর্ণ আস্থা এবং সম্মানীয় ডিভিশন বেঞ্চ সম্মানীয় বিচক্ষণ বিচারপতি যেভাবে এই মামলার ক্ষেত্রে তাদের দৃষ্টি বা পর্যবেক্ষণ রেখেছিলেন, তাতে করে অবজার্ভ করেছিলেন মামলাটিকে, তাতে করে অগস্টেই এই জাজমেন্ট আসুক এমনটাই আমরা কিন্তু আশা রাখছি। সেরকমই সম্ভাবনাময় একটি তারিখ হয়তো উঠে আসলো 10 বা 11 তারিখ, 3 সপ্তাহের ব্যবধানের নিরিখটাকে সামনে রেখে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু জানিয়েছিলাম 21 থেকে 25 দিন, দেখা যাক তার মধ্যে কিংবা 10-11 তারিখের পরবর্তী ক্ষেত্রে এই জাজমেন্ট আসে কিনা তা বা আশেপাশের ডেটটাকে ফলো করা হয় কিনা। এখন এই পর্যন্তই এই খবরটাই কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো এই বিষয়ে জাজমেন্ট এলে সমস্ত বিষয়টা কিন্তু সবার কাছে স্পষ্ট হয়ে যাবে, সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। বন্ধুরা ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।